একটা আদালতের রায়ের কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন $81 বিলিয়ন কিন্তু রিফান্ড করতে হবে। কিন্তু কেন? সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কিন্তু কিছু আমদানি বা বলতে পারেন কিছু এক্সপোর্ট ইম্পোর্ট ট্রাইভ করা হয়েছে, যেটার কারণে কিন্তু বলতে পারেন $81 বিলিয়ন কিন্তু রিফান্ড করতে চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এখন এটা হচ্ছে ট্রাপটা কি বলতে পারেন, যখন কোনো বিদেশ থেকে কোনো মাল বা কোনো জিনিসপত্র আমদানি বা এক্সপোর্ট ইম্পোর্ট হয় তখন কিন্তু সরকারের অতিরিক্ত করটাকেই বলা হচ্ছে এটা। কিন্তু সুপ্রিম কোর্ট যদি এটা পরে জানতে পারে বা কোনো কিছু যদি এটা জানতে পারে তাতে করে কিন্তু এটা রিফান্ড করতে হবে কিন্তু সরকারকে। বন্ধুরা, $81 মানে ইন্ডিয়ান রুপিতে প্রায় বলতে পারেন 7 লক্ষ কোটি টাকা সময়। এই ঘটনাটা কিন্তু একটা জিনিস আমাদের দেখাচ্ছে, যেটা হচ্ছে ক্ষমতা যতই বড় হোক না কেন আইনের থেকে কিন্তু কখনোই বড় হতে পারে না। আর $81 বিলিয়ন কিন্তু বলতে পারেন সিদ্ধান্ত, এই অর্থনৈতিক যে ভুল সিদ্ধান্ত, এটা কিন্তু কত বড় একটা খেসারত দিতে হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রকে। তাই সাধারণ মানুষের কিন্তু শুধু খবর নয়, শুধু খবরের সাথে সাথে কিন্তু আইনের দিকে খেয়াল রাখতে হবে। তবে আপনাদের মতামত এখন জানান, এই যে $81 বিলিয়ন যেখানে ট্রাম্প বা আমাদের যুক্তরাষ্ট্র দেবে, এর জন্য আমাদের ইউএস মার্কেট বা স্টক মার্কেটে কি এফেক্ট করতে পারে? মার্কেট বুলিশ হতে পারে নাকি মার্কেট বেরিশ হতে পারে? আপনারা আমাদের মতামত কমেন্টে জানান।